সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম যে আয়াত এবং হাদিস পেশ করেছিলাম, সে আয়াত এবং হাদিসের অর্থ দিয়ে যে বক্তব্য দেওয়ার চেষ্টা শুরু করেছি, সেই বিষয়টার নাম হচ্ছে আমরা শয়তানি কর্ম থেকে কিভাবে বাঁচব। সেই বিষয়টার নাম কি বললাম? শয়তানি কর্ম থেকে কিভাবে বাঁচব। শয়তানি কর্ম থেকে বিরত থাকার সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, একটা কথা মাথাতে রাখবেন, ওই কাজ হচ্ছে শয়তানি কাজ, ওই সমস্ত কাজই হচ্ছে শয়তানি কাজ যে সমস্ত কাজ ইসলামে সমর্থন করে না। ওই সমস্ত কাজ হচ্ছে শয়তানের কাজ যে কাজকর্মকে ইসলাম সমর্থন করে না, আল্লাহ এবং তার রাসূল সমর্থন করে না। এই সব কাজ হলো শয়তানি কাজ, সব কাজ হলো পথভ্রষ্টতার কাজ। এই কাজকর্ম যারা করবে তারা জাহান্নামের পথে যাবে, এ কথা মহান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই, অতএব আপনাকে যে কোনো মূল্যে সদা সর্বদাই শয়তানি কাজকর্ম থেকে বিরত থাকতে হবে, যে কোনো মূল্যে শয়তানি কর্ম থেকে বিরত থাকতে হবে। আচ্ছা, আমি যে আজকে শয়তানি কর্ম থেকে বিরত থাকার বক্তব্য রাখবো বা রাখতে এসেছি, শয়তান থেকে বাঁচবো কিভাবে, কিভাবে কাজকর্ম করলে শয়তান থেকে বিরত থাকা যায়, শয়তান থেকে দূরে থাকা যায়, এই সম্পর্কে বক্তব্য রাখতে এসেছি। তো এখন আমি কি বক্তব্য রাখবো গো? সবাই যে মেলাতে ঘুরছে, হ্যাঁ, সবাই তো শয়তানের পিছে ঘোরাঘুরি করছে, আমি এখন কাকে বোঝাবো শয়তান সম্পর্কে? কাকে বোঝাবো? শয়তানের কাজ হলো মানুষকে পথভ্রষ্ট করা। আপনারা জানেন তো, শয়তানের কাজই হলো মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়া। আল্লাহর সাথে ওয়াদা করে নেমে এসেছেন, এটা একাধিকবার শুনেছেন আপনারা। তো ওই যে আল্লাহর সাথে তিনি ওয়াদা করে এসেছেন, আদমের ছেলে মেয়েকে জান্নাতে যেতে দেবে না তারা। শয়তান আদমের ছেলে মেয়েকে জান্নাতে যেতে দেবে না। তাই আপনাকে এবার আমি বলি, শয়তান আজকে মুসলিমপুরে আসবে না। কেন বলেন দেখি? এখন যে যত মেলাতে বলছে সবাই যে শয়তান, তো শয়তান মুসলিমপুরে আজকে এসে কি করবে? কথা বুঝতে পারেননি আপনারা? এখন যত লোক মেলাতে ঘোরাঘুরি করছে সব শয়তানি কাজকর্ম করছে, তো শয়তানের আজকে মুসলিমপুরে এসে কোনো কাজ আছে? কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আমি আপনাকে বলতে চাইছি, আপনি যদি শয়তানি কর্ম থেকে বিরত থাকতে চান, আপনি যদি শয়তানি কাজকর্ম থেকে বিরত থাকতে চান, তাহলে আপনাকে যে কোনো মূল্যে, আপনাকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে যে কোনো মূল্যে এই মেলা থেকে বিরত রাখতে হবে। তাহলে শয়তানি কর্ম থেকে বিরত থাকবেন। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মা ও বোনেরাও মেলাতে ঘুরে, মা ও বোনেরা ঝুড়ি জিলাপি কিনতে যায়, আমরা মুসলিমপুরের পুরুষ মানুষ কিছুই বলতে পারি না। সম্মানিত তিনি ভাই, আপনাকে আমি বোঝাতে চাইছি, শয়তানি কাজকর্ম থেকে যে কোনো মূল্যে বিরত থাকবেন। একটু আমার দিকে তাকান, বাড়িতে সদা সর্বদাই কোরআন তেলাওয়াত করবেন, বাড়িতে সদা সর্বদাই কোরআন তেলাওয়াত করবেন। যেই বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় সেই বাড়িতে শয়তান থাকতে পারে না। যেই বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় সেই বাড়িতে শয়তান থাকতে পারে না। একটু আপনার একটা হাদিস বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতান মাকাবিরা। এ আদমের ছেলে মেয়ে, তোমরা শোনো, তোমরা তোমাদের বাড়িকে কবরে পরিণত করো না, তোমরা তোমাদের বাড়িকে কবর বানিয়ে নিও না। ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত। নিশ্চয়ই অবশ্যই ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়, নিশ্চয়ই অবশ্যই ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায় আল্লাযী তুকরা ফি সূরাতুল বাকারা, যে বাড়িতে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়। সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস। একটু আপনারা যিনারা যে কয়েকজনই আছেন, এক খেলে আমার দিকে তাকান। আল্লাহ নবী বলছেন, তোমরা তোমাদের ঘরকে, তোমরা তোমাদের বাড়িকে কবরে পরিণত করো না। কেন? তার মানে আল্লাহ নবী বোঝাতে চাইছেন, গোরস্থানে কোরআন তেলাওয়াত হয় না, গোরস্থানে কোরআন তেলাওয়াত করতে হয় না। এরপর এক শ্রেণীর আলেম তো আমরা তাদেরকে বলি না, আমরা তাদেরকে জালেম বলে বিবেচনা করি। এরপরে এক শ্রেণীর মানুষ ওই কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করে। এরপরে এক শ্রেণীর মানুষ কবরে গিয়ে সূরা ইয়াসিন পাঠ করে। এরপরে এক শ্রেণীর মানুষ
কবরে গিয়ে সূরাতুল বাকারা তেলাওয়াত করে, এরপর এক শ্রেণীর মানুষ কবরে গিয়ে সূরা মুলক তেলাওয়াত করে। আচ্ছা একটু আপনাকে বলি, যে লোকটার জন্য কবরে সূরা ইয়াসিন পাঠ করতে গেছেন, যে লোকটার জন্য কবরে সূরাতুল মুলক পাঠ করতে গেছেন, যে লোকটার জন্য কবরে সূরাতুল বাকারা পাঠ করতে গেছেন, সূরা ওয়াকিয়া পাঠ করতে গেছেন, আরো বিভিন্ন ধরনের সূরা আপনার হুজুর পাঠ করতে বলেছে কবরে, যে কবরের কাছে যদি সূরাতুল বাকারা বা কোনো সূরা পাঠ করা হয় তাহলে লোকটার কবর আযাব হবে না। এবার আপনাকে বলি, হুজুরের কথা তো মিথ্যা, মিথ্যাই, হুজুরের কথা আপনার মিথ্যা তো মিথ্যাই। এবার আপনি আমার দিকে তাকান, আপনার আব্বু মারা গেছে, মনে করেন আজকে 10 দিন হলো, আপনার হুজুর বলেছে যে তোমার আব্বুর কবরের কাছে সূরা ইয়াসিন পাঠ করো, তোমার আব্বুর কবরে আযাব হবে না। আপনার আব্বুর কাছে, আপনার আব্বুর কবরের নিকটে গিয়ে সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা বাকারা, সূরা ওয়াকিয়া আরো বিভিন্ন ধরনের যত সূরা আছে এই সব সূরা পাঠ করতে শুরু করেছেন। এবার আপনাকে বলি, আপনার আব্বু জিন্দেগিতে সালাত আদায় করেনি, আপনার আব্বু পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেনি, আপনার আব্বু আপনার দাদু দাদিকে দেখেননি। দাদু দাদি বুঝলেন কি, মানে তিনার পিতা মাতাকে তার দেখেননি। আপনার আব্বু শয়তানি কাজকর্ম পৃথিবীতে যত ছিল সব কাজকর্মে লিপ্ত ছিল। এখন আপনি আপনার বাপের কবরে যদি সূরা ইয়াসিন পড়ে দেন, আপনি আপনার বাপের কবরে যদি সূরা বাকারা পড়ে দেন, আপনি যদি আপনার বাপের কবরে 30 পারা কোরআন মাজিদ, এটা কোরআন মাজিদ তো কত মোটা গো, এই 30 পারা কোরআন মাজিদ পড়ার পর যদি আপনি আপনার বাপের কবরে বক্সিয়ে দেন, বক্সিয়ে বুঝেন কি, আশেপাশে হানাফি ভাইরা আছে কি, বক্সনো বোঝেন না আপনারা না, বক্সনো বুঝাচ্ছি দেখুন। তাদের নীতি হলো যে পিতা মাতা বা আত্মীয় স্বজন কেউ যদি মারা যায়, যদি কেউ মারা যায় তাহলে আর 20 জন 28 জন মানুষকে দিয়ে কোরআন তেলাওয়াত খতম করাবেন। এই কোরআনটা 30 পারা কোরআন মাজিদ খতম করাবে। 30 পারা কোরআন মাজিদকে খতম করার পর যে লোকটা মারা গেছে তার কবরের কাছে গিয়ে বলবে, আল্লাহ এই 30 পারা কোরআন মাজিদ এই লোকটার কবরে দিলাম। নাউজুবিল্লাহি মিন জালিক। মানুষ বোকা হলে এত বোকা হতে হয়? হ্যাঁ, মানুষ বোকা হলে কি এত বোকা হতে হয়? 30 পারা কোরআন মাজিদ কেন, সারা জীবন কিয়ামত পর্যন্ত যদি আপনি আপনার বাপের কবরের কাছে কোরআন তেলাওয়াত করেন, আপনি আপনার বাপের কবর নিকট যদি কোরআন তেলাওয়াত করেন, এক নেকি আপনার বাপ কবর থেকে কবরে পাবে। এই কথা ইসলাম মেনে নেয় না। আল্লাহর নবী বলছেন যে কোরআন তেলাওয়াত করে সে নেকি পায় এবং যে শুনে সে নেকি পায়। কথা বুঝেননি? যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো সে নেকি পেল এবং যে লোকটা পাশে থেকে শুনলো সে লোকটা নেকি পেল। আপনার আব্বু তো কবরে চলে গেছে, আপনার আব্বু তো এখন কোরআন শুনতে পাবে না। না আপনারা মনে করেন মৃত ব্যক্তি কথা শুনতে পায়? মৃত ব্যক্তি কথা শুনতে পায়? বুখারী ও মিসকাতের একটা হাদিস আছে, মৃত ব্যক্তি কথা শুনতে পায় ক্ষণের জন্য, কিছুক্ষণের জন্য। আব্দুল করিম সাহেব কথা কেমন হয়ে গেল না, এক্ষুনি বললেন মৃত ব্যক্তি কথা শুনতে পায় না, আবার এক্ষুনি বলছেন মৃত ব্যক্তি কথা শুনতে পায়। জি, এখানে একটু কথা বুঝবেন। মৃত ব্যক্তিকে আল্লাহ কিছুক্ষণের জন্য কর্ণশক্তি দান করেন এই জন্যে যে আপনার আব্বু মারা গেছে, আপনার আব্বুকে আপনার 3 ভাই, চাচা, আত্মীয় স্বজন, গ্রামের যত লোক মুসলিমপুরে ছিল সবাই আপনার আব্বুকে কবর রাখতে গেছেন। আপনার আব্বুর কানের ক্ষমতা আল্লাহ এই জন্য দিয়েছে কিছুক্ষণের জন্য যে আপনার আব্বুকে আল্লাহ এখন বোঝাতে চাইছে, এই দেখ বেনামাজি, তুই এখন একাই, তোর পাশে আর কেউ নেই, সবাই তোর কাছ থেকে 1 পা 2 পা 3 পা 4 পা 5 পা 6 পা করতে 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 বা নিজের বাড়ি চলে গেল, তোর কাছে এখন কেউ নেই। এই কর্মশক্তি, এই শব্দ কিছুক্ষণ শুনতে পাই, কিছুক্ষণ 2-3 ঘন্টা পরে যে যাবেন তার পাশে গিয়ে কবরে কথা বলবেন, আপনার আব্বু আপনার আম্মু আপনার কথা শুনতে পাবে। এ কথা ইসলাম মেনে নেয় না। 2 বছর পর গেলে আপনার আব্বু আপনার কথা শুনতে পাবে, এ কথা ইসলাম মেনে নেয় না। 3 দিন পর, 4 দিন পর, 7 দিন পর আপনার আব্বুর কবরের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করবেন, এ কথা ইসলাম মেনে নেয় না। এইবার আপনাকে বলি, কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করে এবং যে শুনতে পায় সে নেকি পায়। আপনার আব্বু তো কবরে চলে গেছে, আপনার আব্বু তো এখন শুনতে পায় না, কাকে নেকি দিলেন? কাকে নেকি দিলেন? 30 পারা কোরআন মাজিদ যদি আপনি আপনার আব্বুর কবরে বক্সিয়ে দেন, এক নেকি পাবেন, এই কথা ইসলাম মানে না। 30 পারা কোরআন মাজিদ কবরে বক্সিয়ে দিলে নেকি তো পাবেন না, পাবেনই না, ঘুরিয়ে পাপ হবে, কথাই ঠিক। কেন? আল্লাহ নবীর বিরুদ্ধে যে কাজকর্ম করবে সেটাই হলো বেদাত। আল্লাহ নবীর বিরুদ্ধে যে কাজকর্ম করবে সেটাই হলো বেদাত।
আল্লাহ রসুলের বিরুদ্ধে যে কাজকর্ম করবে সেটাই হলো বেদাত। এমন কোন মায়ের বেটা পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেনি, এমন কোন মায়ের বেটা পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেনি যে কোরআন মাজিদ তেলাওয়াত করার পর বক্সিয়ে দেয় কবরের ভেতরে, কোরআন মাজিদ তেলাওয়াত করার পর বক্সিয়ে দেওয়া হয় কোরআনের ভেতরে, কবরের ভেতরে, কোরআন মাজিদ তেলাওয়াত করার পর বক্সিয়ে দেয় কবরের ভেতরে। এই কথা কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না। অতএব আল্লাহর নবী যেহেতু করেনি, সাহাবায়ে কেরামগণ যেহেতু করেনি, কাজে আমরাও এই আমল এই কর্ম করতে পারবো না। এখন যদি আমরা করি তাহলে এটা কার কর্ম হবে? কথা বুঝতে পারেননি? এরপরেও যদি আমরা কোরআন তেলাওয়াত করে কবরে বক্সে দেওয়ার চেষ্টা করি বা এই আমল করি, তাহলে এই কর্ম কার এখন? কথা বুঝেননি মনে হয়? এই কর্ম এখন শয়তানের গো। প্রথমে বলিনি শয়তানি কর্ম থেকে বাঁচবেন? মনে নেই বিষয়টা? এই সব কর্ম কার এখন? শয়তান। ওই যে আল্লাহর সাথে ওয়াদা করে নেমেছেন, আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি তো আদমের জন্য আমাকে জাহান্নামী ঘোষণা করলে, তুমি তো আদমের ছেলেমেয়ের জন্য আদমের জন্য আমাকে জাহান্নামী ঘোষণা করলে, আচ্ছা আমিও দেখে ছেড়ে দেবো আদমের ছেলেমেয়ে কিভাবে জান্নাতে যেতে পারে, আমিও দেখে ছেড়ে দেবো আল্লাহ, তোমার সাথে ওয়াদা করে যাচ্ছি। আল্লাহর সাথে ওয়াদা করে এসেছেন আজাজিল, ইবলিস আল্লাহর সাথে ওয়াদা করে এসেছেন আপনাকে দিন রাত পথভ্রষ্ট করার চেষ্টায় থাকেও আপনি বুঝতে পারেন না। আপনি মনে করছেন কোরআন তেলাওয়াত করলে তো নেকি হয়, তাই না? আপনি বলেন না কোরআন তেলাওয়াত করলে তো নেকি হয়, এতে পাপের কি আছে? তাই তো আপনাদের এলাকার কিছু কিছু মানুষ, একটা লোকের মৃত্যু সময় চলে এসেছে, সে মারা যাবে এমন অবস্থায় একটা মুরব্বী সাহেব বলছে, আরে তোরা কি কেউ কোরআন পড়তে জানিস না? আর একটা মহিলা বলছে, তোরা কি কেউ কোরআন পড়তে জানিস না? তখন একটা মহিলা বলছে, আরে আমি জানি। তখন ওই মহিলা বলছে, কোরআন পড় না রে, সূরা ইয়াসিনটা তোর বাপের কাছে পড় না। বলে না সূরা ইয়াসিন তোর বাপের কাছে পড়, তোর বাপ মারা যাচ্ছে এখন, তোর বাপের কাছে যদি সূরা ইয়াসিন পাঠ করিস তাহলে তোর বাপের মৃত্যু কষ্টটা কম হবে। এ কথা আমাদের গ্রামে মা ও বোনেরা বলে। এতটুকু যদি বিদ্যা থাকতো, এতটুকু যদি আমাদের জ্ঞান থাকতো, তাহলে আমরা সূরা ইয়াসিন পাঠ করতে বলতাম না, আমরা বলতাম এই যে লোকটা মারা যাচ্ছে, এই লোকটার পাশে গিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তবে লোকটাকে বলতে বাধ্য করতে পাবেন না। মনে করেন আমি মারা যাচ্ছি, একটা আমার দিকে তাকান মুরব্বী সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করে আপনাকে বলি, আপনারা হয়তো এই বিদআতি কাজকর্ম চালু করেছেন বা এখনো করেন, একটা আপনাকে আমি অনুরোধ করে বলি, একটা আমার দিকে তাকান। মনে করেন আমি মারা যাচ্ছি, আমার জান একেবারে চলে যাবে এমন তো অবস্থায় আপনি আমার কাছে এসে আমাকে বলতে পাবেন না যে আব্দুল করিম ভাই বলেন না একবার লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলেন আব্দুল করিম ভাই লা ইলাহা ইল্লাল্লাহ, আব্দুল করিম ভাই বলেন একবার লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে এইভাবে কথা বলতে পাবেন না। আপনাদের পাশের বাড়িতে কেউ যদি মারা যায় এমন অবস্থা থাকে, বলতে পাবেন না যে আব্দুর রহমান বল লা ইলাহা ইল্লাল্লাহ, বল লা ইলাহা ইল্লাল্লাহ বল, এই কথা বলতে পাবেন না। কেন বলতে পাবেন না? ওই সময় ওই আব্দুল করিম আর আব্দুর রহমান আব্দুল জাব্বারের কি যে কষ্ট হচ্ছে তা ওই জনের আল্লাহ জানে। ওই সময়তে যদি তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বাধ্য করেন, তাহলে হয়তো এর পরিবর্তে অন্য কোনো কথা বলে দিতে পারে। তার মন মেজাজ তখন ঠিক থাকে না, তখন তার ব্রেন মস্তিষ্ক অন্যরকম হয়ে যায়, তাই তাকে বলতে বাধ্য করতে পারবেন না। তো আল্লাহ নবী যে বললেন লাক্কিনু মাউতাকুম ফাকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আদমের ছেলে মেয়ে মানুষের জান যাই মরে মানুষের জান যাই মরে এমন তো অবস্থায় তার কাছে গিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলতে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে বলতে বাধ্য করেননি। আপনার লা ইলাহা ইল্লাল্লাহ সাথে সাথে যদি আব্দুল করিম আব্দুর রহমান আব্দুর রহিম যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেয়, ফাতাদখুলুল জান্নাহ, সে জান্নাতে চলে গেছে। আব্দুল করিম সাহেব এতদিন যে নামাজ পড়লো না, এতদিন যে শিরক করলো, এতদিন যে বেদাত করলো, কি করেছে না করেছে ভিন্ন বিষয়। আল্লাহ নবী বলছেন মৃত্যুর পূর্বে কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেয় ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে গেছে। কিভাবে যাবে আমি বোঝাতে পারবো না, কিভাবে যাবে তা আমি আপনাকে বলতে পারি। তবে আল্লাহ নবী বলছেন মৃত্যুর পূর্বে কেউ যদি একবার বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে গেছে। পাপ যতই বড় করুক না কেন, সম্মানিত তিনি ভাই এখানে একটা কথা মনে রাখবেন, যখনই কোনো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেয়, তখন যত প্রকারের শিরকি কাজকর্ম আছে সব শিরকি কাজকর্মগুলো কি হয়, কেটে যায়। কথা বুঝতে পারছেন কি? অসুস্থ ওনার, আপনার নাম? আলমাউন হোসেনের ছেলে অ্যাক্সিডেন্ট, ও উসমান সাহেবের ছেলে
আলমাউন ভাই অসুস্থ, অ্যাক্সিডেন্ট করেছেন, তো উনি টাকা দান করে আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ ওনাকে খুব দ্রুত সুস্থতা দান করুন, সকলে বলি আমিন। বলে দিচ্ছি স্যার। সম্মানিত তিনি ভাই, একটু আমার দিকে তাকান। এতক্ষণ লোক যেসব বাইরে ছিল গো, কোথায় ছিলেন আপনারা? হ্যাঁ, বসে যান ভাই, কিছুক্ষণ বসে যান। খুব শীত পড়েছে আজকে, তাই না? আল্লাহু সামাদ, আল্লাহ আমাদের আমলগুলোকে কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই, আমি যে বাক্য বলতে চাচ্ছিলাম যে যখনই কোনো মানুষ বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তার যত শিরকি বেদাতি কাজকর্ম আছে সব শিরকি কাজকর্মগুলোকে আল্লাহ কি করে এখন কেটে দেন। আর যখনই কোনো মানুষ শিরক করে তখন লা ইলাহা ইল্লাল্লাহটা কেটে যায়। কথা বুঝতে পারেননি? লা ইলাহা ইল্লাল্লাহ বললে শিরকি কাজকর্মগুলো কেটে যায়, আর শিরক করলে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়। এবার আপনাকে বলি, শিরক করে যদি মারা যান তাহলে জাহান্নাম যেতে হবে, কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না। হাদিস সহিহ মুসলিম মিসকাত। কোন মানুষ যদি শিরক করে মৃত্যুবরণ করে সে জান্নাতে কোশ্চিন কালো যাবে না। আব্দুল করিম সাহেব, কোন মানুষ যদি জেনা করে মারা যায় সে কি জান্নাতে যাবে? জি, জান্নাত যেতে পারে, জান্নাত পেতে পারে, আল্লাহর দয়া হলে তাকে জান্নাত দিতে পারেন। আব্দুল করিম সাহেব, আমি মানুষের মাল চুরি করে মারা গেছি, আমি যদি মারা যাই আমাকে কি আল্লাহ জান্নাত দিবে? হয়তো আল্লাহ দিতে পারে। দোয়া করে আল্লাহ আপনার পাপকে ক্ষমা করুক, সকলে বলি আমিন। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারেন। এই ধরনের পৃথিবীতে যত পাপ আছে, এই ধরনের পৃথিবীতে যত পাপ আছে সব পাপ আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ক্ষমা করে দিতে প্রস্তুত। সব পাপ আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যদি কোনো মানুষ, কোনো নরনারী, কোনো জিন জাতি যদি আল্লাহর সাথে শিরক করে মারা যায় তাহলে তার পাপ আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ক্ষমা করবেন না। এই জন্য আপনাকে বলি, শিরক ছোট হোক আর বড় হোক, যে কোনো শিরক থেকে বিরত থাকবেন। শিরক ছোট হোক আর বড় হোক, যে কোনো শিরক থেকে বিরত থাকবেন। একটা হাদিস বলি, তারপরে এখানে আবারও আসি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ। পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমাদের মধ্যে যদি কোনো পুরুষ নারী জিন জাতি যদি শিরক করে মারা যায়, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ শিরক করে মারা যায়, বিন্দুমাত্র শিরক করে কেউ যদি মারা যায় তাহলে সে জান্নাতে যাবে না, তাহলে সে জান্নাতে যাবে না। ভুল বললাম, একটু আবার লক্ষ্য করেন আমার দিকে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার। কেউ যদি এতটুকু শিরক করে মারা যায়, কেউ যদি বিন্দুমাত্র শিরক করে মারা যায় তাহলে সে জাহান্নামে যাবেই, তাহলে সে জাহান্নামে যাবেই, সে জাহান্নামে যাবে শিরক করে মারা গেলে। হাদিস সহিহ মুসলিম মিসকাত। এই হাদিস এখনো সহিহ মুসলিম মিসকাতে আছে। এরপরে আল্লাহ নবী বলছেন, ওমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ। আদমের ছেলেমেয়ের মধ্যে যদি কোনো মানুষ বিন্দুমাত্র শিরক না করে মারা যায়, আদমের ছেলেমেয়ের মধ্যে যদি কোনো মানুষ বিন্দুমাত্র শিরক না করে মারা যায় তাহলে সে জান্নাতে যাবেই যাবে, আল্লাহ তাকে জান্নাত দিবেন। আল্লাহু আকবার, সকলে বলি আল্লাহু আকবার। হাদিসের অর্থ মানে বুঝতে পারেননি? বিন্দুমাত্র শিরক করে মারা গেলে জাহান্নামে আল্লাহ দিবেন, এটা আল্লাহর নবী বলছেন। আর বিন্দুমাত্র শিরক না করে যদি মারা যান, মানে আমি আপনাকে এখন বলতে চাইছি আপনার জীবনের শিরকি পাপই নাই, অন্যান্য পাপ আছে, আল্লাহ দয়া করে হয়তো আপনাকে জান্নাত দিতে পারেন। কিন্তু শিরক করে মারা যাওয়ার পর কোনো মানুষ যদি জান্নাতের আশা করে তাহলে তার আশা করা ঠিক নয়, তার আশা করা ঠিক নয়, তার আশা করা ঠিক নয়। এই সব কাজ কার কাজ? শয়তানের কাজ। এই জন্য আপনাকে আমি প্রায় দিনের আলোচনাতে বক্তব্যের মাঝে আপনাদের উদ্দেশ্যে বলেছিলাম যে শিরক থেকে যে কোনো মূল্যে বিরত থাকবেন, দিন রাত আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন, দিন রাত আল্লাহর কাছে ভিক্ষা চাই। আল্লাহকে বলবেন, আল্লাহ ছোট শিরক বড় শিরক থেকে তোমার কাছে মুক্তি চাই, আল্লাহ ছোট শিরক বড় শিরক তোমার কাছ থেকে মুক্তি চাই, আল্লাহ যে কোনো পাপ থেকে তোমার কাছে আমি বিরত থাকতে চাই, আল্লাহ তুমি আমাকে পাপ থেকে দূরে রেখো। এই কথা আপনাকে দিন রাত বলতে হয়। বলেন না আপনি মনে করেছেন পাপ অনেক হয়েছে আল্লাহ ক্ষমা করবেন না। জি না, এই পৃথিবীর বুকে যতই দাম বড় বড় পাপ করেন না কেন সব পাপের ক্ষমা আছে। পৃথিবীর বুকে সব পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে প্রস্তুত।
তবে মৃত্যুর পর শিরকের পাপ আল্লাহ তাআলা ক্ষমা করতে প্রস্তুত নন। একটা মিসকাত ও নাসাইর একটা হাদিস আছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদমের ছেলে মেয়ে যদি পাপ করতে 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 আসমান পরিপূর্ণ পাপ করে, আদমের ছেলে মেয়ে যদি পাপ করতে 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 আসমান সম পরিমাণ পাপ করে, শুধু পাপ আর পাপ, আসমান পরিপূর্ণ পাপ। এরপর আল্লাহ নবী বলছেন, আদমের ছেলে মেয়ে যদি পাপ করতে 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 পুরো জমিন সম পরিমাণ পাপ করে, আর এই পাপের মাঝে যদি কোনো শিরকের পাপ না থাকে, এই পাপের মাঝে যদি কোনো শিরকের পাপ না থাকে, তো আমি আল্লাহ তাআলা জমিন এবং আসমান পরিপূর্ণ ক্ষমা নিয়ে ওই লোকটার কাছে উপস্থিত হব। আল্লাহুস সামাদ। তার মানে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে, আসমান পরিপূর্ণ পাপ আল্লাহ ক্ষমা করতে ইচ্ছুক, জমিন পরিপূর্ণ পাপ আল্লাহ ক্ষমা করতে ইচ্ছুক, কিন্তু শিরকের একটা পাপ আল্লাহ ক্ষমা করতে ইচ্ছুক নন। আল্লাহ শিরকের পাপ মরার পর কখনো ক্ষমা করবে না। আব্দুল করিম ভাই, এ পৃথিবীতে কি করবে? জি, পৃথিবীতে সব পাপের ক্ষমা আছে, পৃথিবীতে সব পাপের ক্ষমা আছে, বেদাতের ক্ষমা আছে, শিরকের ক্ষমা আছে, সব পাপের ক্ষমা আছে। অতএব আপনাদের একটু আগে আলোচক সাহেব বলছিলেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, বলছিলেন না একটু আগে? মুসলমান না হয়ে আপনারা মৃত্যুবরণ করবেন না, এ কথা আল্লাহ বলছেন। অতএব আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি, যদি লা ইলাহা মরার পূর্বে বলে দেন, আল্লাহ নবী বলছেন সে জান্নাতে যাবে, সে জান্নাতে যাবে। তো এই বাক্য এবার আপনাকে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে মাজারে 2 টাকা দান করেছেন, একটু তাকান। মাজার আছে এই হরিশ্চন্দ্রপুরে? আছে, আছে নেই না? আশেপাশে নেই, দূরে কোথাও আছে, একটু আমার দিকে তাকান। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে মাজারে একটা চাদর, লাল চাদর বা ব্লু একটা রঙিন চাদর চড়িয়ে এসেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন, রাস্তায় যেতে 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 দেখছেন যে 4 কোনায় 4টা কাগজ, ওই কাপড় বেঁধে মধ্যেখানে কি যেন একটা ঝুলছে, ব্লু কাপড় বা লাল কাপড়, ওই লাল কাপড়ে 10 টাকা দান করলেন। এখানে কোনো ড্রাইভার ভাইরা আছে? ট্রাক চালাই, আপনারা রাস্তাতে যেতে যেতে দেখতে পান না লাল চাদর বা ব্লু চাদর টাঙা থাকে? ওটা কিসের চাদর বলতে পারেন? কেউ একজন বলতে পারবেন? ঠিক, চাচা ঠিক বলেছে, মন্দিরে তো আলাদা, ওটা মাজারের চাদর, ওটা মাজারের চাদর। এই ড্রাইভার ভাইয়েরা, আপনাদেরকে বলি না ভাই, ড্রাইভার ভাইদের ধারণা যে রাস্তাতে যেতে 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 যদি, কি নাম আপনার? হযরত আলী সাহেব কোরেলি গ্রাম থেকে তার আম্মুর নামে 1500 টাকা দান করেছেন। ওনার আম্মু অসুস্থ, আমরা সকলে দোয়া করি, আল্লাহ ওনার আম্মুকে তুমি দ্রুত সুস্থতা দান করো, সকলে বলি আমিন। আল্লাহ তুমি ওনার দানকে কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাই, সকলে বলি আমিন। আজিবিল বাস রব্বানা। সম্মানিত মুরব্বী সাহেব, তো এই দিনই ভাইয়েরা যিনারা ড্রাইভার মানুষ, তাদের ধারণা যে এই ব্লু চাদরে যদি 10 টাকা বা 20 টাকা দিই তাহলে রাস্তাতে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। এর অনেক ধারণা করে না? অনেকের ধারণা এই ব্লু চাদরে বা লাল চাদরে যদি কেউ 10-20 টাকা দেয় তাহলে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, এটা ধারণা। এই ব্লু চাদর বা লাল চাদর কেউ যদি 10 টাকা দান করে, লা ইলাহা ইল্লাল্লাহ যে বাক্যটা বলেছিল, 10 টাকা দান করার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহটা এখন কি হয়ে যাবে? কেটে যাবে। কেন? 10 টাকার মাজারে দান করেছে, শিরকের মতো বড় অপরাধ করলো। 10 টাকা মাজারে দান করার কারণে সে শিরকের মতো বড় অপরাধ করলো। 10 টাকা তো বহু দূরের কথা, কয়েকদিন আলোচনাতে বলেছিলাম, মাজারে একটা খিল যদি দান করেন পুরো উপকারের আশায়, মাজারে যদি একটা খিল দান করেন উপকারের আশায়, মনে করেন নিমের খিল বা ওই ঝাঁটা, বুঝেন আপনারা ঝাঁটা? ঝাঁটা বুঝেন কি? মনে করেন ঝাড়ু, ওই মার্বেল যে ঝাড়ুগুলাতে ঝাড়ু দেয়, ওই ঝাড়ু যদি উপকার আসাতে বা নিমের খিল বা ঝাঁটা যদি উপকার আসাতে এমনিতে যদি মাজারে দান করেন, তাহলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাবে, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাবে, আপনি এখন মুশরিক, আপনি আল্লাহর সাথে শিরক করেছেন। অতএব মাজারে যদি 1 টাকা দিয়ে থাকেন, মাজারে যদি 1 পয়সাও দিয়ে থাকেন, কোনোদিন অজান্তেই আজকে এখান থেকে আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে উঠবেন, আল্লাহ
ভুল করেছি মাবুদ, জানতাম না মাজারে দান করলে এত পাপ হয়। আল্লাহ জানতাম এটা শয়তানি কাজ, আল্লাহ আমি জানতাম না এটা শয়তানি কাজকর্ম, আমরা জানতাম এটা ভালো কর্ম। আল্লাহ আজকে তওবা করে তোমার কাছে আল্লাহ জিন্দেগিতে মাজারের চাদরে মাজারে টাকা দান করবো না ইনশাল্লাহ। এইভাবে ভিক্ষা চাইতে পারবো না? পারবো ইনশাল্লাহ। এইভাবে যদি ভিক্ষা চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব পাপকে ক্ষমা করে দেবেন ইহকালে। শিরকের পাপ মৃত্যুর পর আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না, এটাই চূড়ান্ত কথা, এটাই একেবারে সহিহ হাদিস। অতএব আমি আপনাদেরকে বলতে চাইছি, যে ব্যক্তি মারা যাচ্ছে, জান বেরিয়ে যাবে এমত অবস্থায়, তার পাশে গিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার সাথে সাথে ওই লোকটা যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেয়, তো ওই লোকটা এখন জান্নাতে চলে গেছে। কথা বুঝেননি? ওই হাদিসের মতো আল্লাহ নবী বলছেন, আদমের ছেলে মেয়ে, তোমরা যদি ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করো। আয়াতুল কুরসি মনে আছে? আয়াতুল কুরসির নাম কি বলেন তো? প্রথম অংশ বলেন, আল্লাহু লা ইলাহা। কোন সূরার অংশ? সূরাতুল বাকারা। একটু আমার দিকে থাকেন। আল্লাহ নবী বলছে, আদমের ছেলে মেয়ে শোনো শোনো শোনো, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে সে জান্নাতে চলে গেছে। আব্দুল করিম সাহেব ঢুকেনি কেন? মরেনি তার জন্য। মরলেই জান্নাত, মরলেই জান্নাত। আল্লাহ নবী বলছেন আয়াতুল কুরসির ফলাফল জান্নাত, আয়াতুল কুরসির ফলাফল জান্নাত। অতএব 5 ওয়াক্ত সালাতের পর যে কোনো মূল্যে আয়াতুল কুরসি পাঠ করুন। 5 ওয়াক্ত সালাতের পর যে কোনো মূল্যে আয়াতুল কুরসি পাঠ করুন। আপনার হুজুর এত বড় দুয়ার ফজিলত থেকে বিরত রেখেছে আপনাকে, আপনার হুজুর এত বড় দুয়ার ফজিলত থেকে আপনাকে বিরত রেখেছে, আয়াতুল কুরসিকে বাতিল করে দিয়েছে আপনার হুজুর। আপনার হুজুর তাসবিহ তার জিকির আজকারকে বাতিল করে দিয়েছে, আপনার হুজুর আয়াতুল কুরসিকে বাতিল করে দিয়েছে। আব্দুল করিম সাহেব, কিভাবে হুজুর আমাদের আয়াতুল কুরসি বাতিল করলো? ও বুঝতে পারেননি? আয়াতুল কুরসি বাতিল করেছে আপনার হুজুর 5 ওয়াক্ত সালাতের পর দুয়ার মাধ্যমে। কথা বুঝেননি? আপনার হুজুর আয়াতুল কুরসিকে বাতিল করেছে 5 ওয়াক্ত সালাতের পর দুয়ার মাধ্যমে। আব্দুল করিম সাহেব, তাহলে কি 5 ওয়াক্ত সালাতের পর হাত তুলে একত্রিত করে মুনাজাত করা যাবে না? জি যাবে না, যাবে না। এটা বেদাতি প্রথা। এই হুজুরকে এবং আপনাকে বলি, আয়াতুল কুরসি এত ফজিলত, আয়াতুল কুরসির এত ফজিলত, আয়াতুল কুরসির এত ফজিলত। এখানে একটা হাদিস দেখাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যাকাতের খেজুরের পাহারাদার হিসেবে রেখেছিলেন। আপনারা যেমন সর্দার রাখেন, আপনারা যেমন কোনো ক্যাশিয়ার রাখেন, বা কোন একটা মানুষকে কোনো কাজে দায়িত্ব দেন। আজকে গরু কেটেছেন নাকি? হ্যাঁ, হরিশ্চন্দ্রপুরে গরু কাটতেই হবে। হ্যাঁ, হরিশ্চন্দ্রপুরে গরু না কাটলে জালসা মানাই না, তাই না? তো যাই হোক, এই গরুর দায়িত্বে কাউকে রাখেননি, মাংসের দায়িত্ব, গোশের দায়িত্বে কাউকে রেখেছেন তো? তো গোশের দায়িত্বে যে লোকটা আছে, ঠিক এরকমই আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাকাতের খেজুরের দায়িত্বে রেখেছিলেন। কিসের দায়িত্বে বলেন দেখি? যাকাতের খেজুরের দায়িত্বে আল্লাহ নবী আবু হুরায়রাকে রেখেছিলেন। তো আবু হুরায়রা তো দামি সাহাবী, বড় মানুষ, উত্তম দামি সাহাবী, একাধিক বেশি, সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন, তার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে এই দায়িত্বে রাখলেন। আবু হুরায়রা, জি আজকে থেকে তুমি এই যাকাতের মাল, এই যাকাতের খেজুর পাহারা দিবে। আবু হুরায়রা বললেন, জি হ্যাঁ, আজকে থেকে আমি যাকাতের খেজুর পাহারা দিচ্ছি আল্লাহ নবী তাকে দায়িত্ব দিয়ে চলে গেলেন। আবু হুরায়রা দামি মানুষ, রাত্রে ঘুমায় না। আমাদের মতো দায়িত্বশীলদের মতো আমরা যারা দায়িত্ব নিই, যারা আমরা গেটম্যান থাকি, আমাদেরকে যারা কোনো কোম্পানিতে রাতের বেলায় ডিউটি দেয়, আমরা অধিকাংশ রাত্রি ঘুমাই, চেয়ারে বসে বসে ঘুমকে কাটিয়ে দিই। চেয়ারে বসে আমরা ঘুমাই না দায়িত্বে? কথা বলে না। আপনাকে দায়িত্ব দিয়েছে, রাত্রে আপনি ঘুমাতে পাবেন না। আপনি দায়িত্ব নিয়েছেন, ওই সময় আপনি অত ঘুমাতে পাবেন না। যতটুকু সময় আপনাকে কাজ করতে বলা হয়েছে, ঠিক ততটুকু সময় আপনাকে কাজ করতে হবে। আপনি দায়িত্ব নিয়ে ঘুমাতে পাবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি সাহাবী, তিনি ঘুমাননি, তিনি সারা রাত্রি জাগরণ করে এই খেজুরগুলোকে দেখাশোনা করছেন, সারা রাত্রি জাগরণ করে খেজুরগুলোকে দেখাশোনা করছেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি জেগেই আছি, একটা লোক তার থলে নিয়ে আসলো। থলে মানে
ব্যাগ ব্যাগ বা বস্তা নিয়ে আসলো। একটা লোক তার বস্তা নিয়ে এসে জাকাতের খেজুরগুলাকে নিচ্ছার থলে ভরছে, নিচ্ছার ব্যাগে ভরছে, নিচ্ছার বস্তাটা ভরে দিচ্ছে। তো আবু হুরায়রা বলছেন, আমি দৌড়ে গিয়ে তার হাতকে খপ করে ধরে নিয়েছি। তার হাতকে ধরে নিয়েছে, তার নাম আবু হুরায়রা। কেউ ছুটতে পারবে না, তার নাম আবু হুরায়রা, এত দামি সাহাবী। তার হাতকে একেবারে নিশানা করে গিয়ে তার হাতকে ধরে নিয়েছে। ধরার মাত্রই তাকে বলে, এই শোনো, তোমাকে আল্লাহ নবীর নিকটে আমি এখন নিয়ে যাব। এই মানুষ, তুমি শোনো, এখন তোমাকে আমি আল্লাহ রাসূলের নিকটে নিয়ে যাব। তখন ওই লোকটা বলছে, আরে না 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 না, আপনি আমাকে আল্লাহ রাসূলের নিকটে নিয়ে যাবেন না, আপনি আমাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাবেন না। আমি আপনাকে একটা দোয়া শিক্ষা দিচ্ছি, এই দোয়ার পরিবর্তে আপনি আমাকে ছেড়ে দেন। আবু হুরায়রা বলেন, আচ্ছা ঠিক আছে, কি বলো? তখন আবু হুরায়রাকে ওই লোকটা বলছেন, ইদা আবাইতা ইলা ফিরাসিকা ফাকরা আয়াতুল কুরসি। আবু হুরায়রা শোনো, যখন তুমি বিছানাতে যাবে, যখন তুমি ঘুমাতে যাবে, তখন তুমি আয়াতুল কুরসি পাঠ করবে। বিছানাতে যখন তুমি যাবে তখন তুমি আয়াতুল কুরসি পাঠ করবে। যদি তুমি বিছানাতে যাওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করো, তাহলে সারা রাত্রি ফজরের পূর্ব পর্যন্ত একজন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসবেন। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এসে সারা রাত্রি তোমার মাথার কাছে পাহারা দিবে। আল্লাহু আকবার। হাদিস অর্থ বুঝতে পারেননি? সারা রাত্রি একটা ফেরেশতা আপনার কাছে পাহারা দিবে আবু হুরায়রা, অতএব আপনি আল্লাহ নবীর কাছে আমাকে নিয়ে যেন না। আবু হুরায়রা আরো শুনুন, আরো এর ফজিলত। আপনি যদি আয়াতুল কুরসি পাঠ করেন, তাহলে যখন পাঠ করবেন তখন থেকে নিয়ে যতক্ষণ মুয়াজ্জিন সাহেব ফজর আযান না দিয়েছে, যতক্ষণ পর্যন্ত সকাল না হয়েছে, যতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিন সাহেব আযান না দিয়েছে, ততক্ষণ পর্যন্ত কোনো জিন, কোনো বদ শয়তান, কোনো বদ জিন, কোনো বদ শয়তান আপনার নিকটে আসতে পারবে না, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। এই কথা বলে আবু হুরায়রার কাছ থেকে তিনি চলে গেলেন। পরের দিন সকালে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী, এই ঘটনা, আল্লাহ নবী এই ব্যাপার, একটা লোক এসেছিল, আমি তার হাতটাকে ধরে নিয়েছি, ধরেই বলেছি তোমাকে এখন আমি আল্লাহ নবীর নিকটে নিয়ে যাব। তখন তিনি বললেন, আবু হুরায়রা, আপনি আমাকে নিয়ে যেন না, আমি আপনাকে একটা শিক্ষা দিচ্ছি, আপনাকে দোয়া শিক্ষা দিয়েছি, তার পরিবর্তে আমাকে ছেড়ে দেন। আমাকে দোয়া শিক্ষা দিয়েছে, আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী, ওই যে লোকটা রাত্রেবেলা আমাকে এই কথাগুলো বলেছে, এই কথাগুলো কি তার সত্য? এই দেখেন সাহাবীদের কথা, এই দেখুন সাহাবীদের কথা। সাহাবায়ে কেরামগণ কোন মানুষের কথাকে শুনে সঙ্গে সঙ্গে আমল করতেন না। সাহাবায়ে কেরামগণ কোন মানুষের কথা শুনে সঙ্গে সঙ্গে আমল করতেন না আমার আপনার মতো। আপনি তো এমন মানুষ, একটা হুজুরে যা বলছে তাই মেনে নিচ্ছেন। আপনি বলেছেন, আপনার হুজুর বলেছে জন্ম দিবস পালন করা যাবে, আপনার হুজুর বলেছে মৃত দিবস পালন করা যাবে। যখন আমরা বক্তব্যের মাঝে বলছি জন্ম দিবস পালন করা কুসংস্কার, মৃত্যু দিবস পালন করা কুসংস্কার, বেদাতি প্রথা, তখন আপনারা বলছেন, আব্দুল করিম ভাই, ওই বক্তা যে বলেছে। এই দেখুন আমাদের নীতি। আবু হুরায়রাকে একটা আয়াত শিখিয়ে দিয়ে গেলেন, একটা আয়াতের অংশ, পরিপূর্ণ আয়াতুল একটা আয়াতের অংশ শিখিয়ে দিয়ে গেলেন। তো আবু হুরায়রা আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, এই কথাগুলো কি সত্য? তখন আল্লাহ নবী বলছেন, সাদাকাক, ওই লোকটা তোমাকে কথা সত্য বলেছে। অহুয়া কাযুবুন, তবে সে লোকটা ছিল মিথ্যুক। যাকা শয়তান, সে ছিল শয়তান। যে লোকটা আয়াতুল কুরসি শিখিয়ে দিয়ে গেল, সে কে ছিল? শয়তান। হাদিস সহিহ মুসলিম মিসকাতের। শয়তান আয়াতুল কুরসি আবু হুরায়রাকে শিক্ষা দিয়ে গেলেন। এখানে আয়াত, এই হাদিসটা পেশ করার কারণ হচ্ছে এই আয়াতুল কুরসির ফজিলত অনেক 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 বেশি। আয়াতুল কুরসির ফজিলত অনেক 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 বেশি। আপনি আয়াতুল কুরসি পাঠ করে শুয়ে যান, কোন বদ জিন, কোন শয়তান আপনার নিকটে আসতে পারবে না। আপনি আয়াতুল কুরসি পাঠ করে শুয়ে যান, কোন বদ জিন, কোন বদ শয়তান আপনার নিকটে আসতে পারবে না। অতএব মুরব্বী সাহেব, 5 ওয়াক্ত সালাতের পর হাত তুলে সঙ্গে সঙ্গে দোয়া না করে আগে আয়াতুল কুরসি পাঠ করুন। 5 ওয়াক্ত সালাতের পর দুই হাতকে উত্তোলন না করে আগে আয়াতুল কুরসি পাঠ করুন। আরো যে দোয়াগুলো আল্লাহ নবী শিখিয়ে দিয়ে গেছেন, আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে অনেক দোয়া আল্লাহ নবী দিয়ে গেছেন, অনেক জিকির আল্লাহ নবী দিয়ে গেছেন। এই জিকির করার পর আয়াতুল কুরসি পাঠ করুন। আল্লাহ নবী বলছেন, আয়াতুল কুরসি পাঠ করলে জান্নাতে যাবেই। আপনাকে জান্নাত থেকে মাহরুম করেছে আপনার হুজুর, জান্নাত থেকে দূরে রেখেছে আপনার হুজুর। একটা কথা মনে রাখবেন, বেদাতি কাজকর্ম করলে জান্নাত পাওয়া যাবে? জি,
বেদাত কেউ যদি করে তাহলে কি সে জান্নাতে যাবে? জি না, বেদাতি কাজকর্ম করলে জান্নাতে যাওয়া যায় না। অতএব আপনাকে বলি, আগে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন, তারপরে একাকি গিয়ে দোয়া পাঠ করুন, বাইরে গিয়ে দোয়া করুন। দীর্ঘক্ষণ ধরে দোয়া করেন তাতে যায় আসে না। দীর্ঘক্ষণ ধরে ছেলে মেয়ের জন্য দোয়া করেন তাতে যায় আসে না। দীর্ঘক্ষণ ধরে ছেলে মেয়ের জন্য দোয়া করুন তাতে যায় আসে না। মাঝে মাঝে ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, মাঝে মাঝে ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আপনি বলছেন আমার ছেলে অতীব বদ, আপনি বলছেন আমার ছেলে অতীব বদ, আমার ছেলে আমার কথা শোনে না, আমার মেয়ে আমার কথা শোনে না। কিভাবে কথা শুনবে? একদিনও দোয়া করেন ছেলে মেয়ের জন্য? ছেলে মেয়ে আপনার কথা শুনে তার আরো একটি বড় কারণ দেখবেন, তার একটা বড় আরো কারণ দেখাচ্ছি, একটু আমার দিকে তাকান। উকবা ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা আরাদা ইয়াতি আহলিহি, পৃথিবীর মানুষ তোমরা যখন তোমাদের স্ত্রীর নিকটে যাবে, যুবক ভাই আপনারা যারা বিবাহিত মানুষ তাদের দৃষ্টি আকর্ষণ করছি, সম্মানিত মা বোন আপনারা যারা বিবাহিতা নারী আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি, একটু আমার দিকে, আমার আওয়াজের দিকে লক্ষ্য করুন। আল্লাহ নবী বলছেন, এই পৃথিবীর যুবক দল, পৃথিবীর মানুষেরা, তোমরা যারা বিবাহিত পুরুষ নারী, তোমরা যখন তোমাদের স্ত্রীর নিকটে যাবে তখন তোমরা বলবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। দোয়া মুখস্থ আছে? আছে না? মাশাআল্লাহ, আল্লাহ তুমি দিনী ভাইদেরকে কবুল করো। এই দোয়া বলে যদি স্ত্রীর নিকটে যান তো আপনি দুয়ার মাধ্যমে আল্লাহকে বলছেন, বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ, আমাদের মিলনের ফলে যদি কোনো সন্তান সন্ততি আসে তাহলে এই সন্তান সন্ততিকে শয়তান থেকে দূরে রেখো মাবুদ, এবং আমাদের মেলামেশা যেন শয়তান দেখতে না পায়। কত সুন্দর অর্থ, তাই না? কত সুন্দর অর্থ। দ্বিতীয় বাক্যে কি বললাম? এই দুয়ার মাধ্যমে আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ, আমাদের মিলনের ফলে যদি কোনো সন্তান সন্ততি আসে তাহলে এই সন্তান সন্ততির ছেলে মেয়েকে শয়তান থেকে দূরে রেখো, এই ছেলে মেয়ের নিকটে যেন শয়তান না আসতে পারে। এই দুয়ার মাধ্যমে কাকে বলা হচ্ছে? আল্লাহকে। এবার আপনাকে বলি, আল্লাহর নবী পরের অংশে বলছেন, এই মেলামেশার পরে যদি কোনো সন্তান সন্ততি আসে, এই মেলামেশার পরে যদি কোনো সন্তান সন্ততি আসে তাহলে ওই ছেলে মেয়ের কাছে শয়তান যেতে পারে না, ওই ছেলে মেয়ের নিকটে শয়তান যেতে পারে না, ওই ছেলে মেয়েকে শয়তান থেকে দূরে রাখা হয়। এই বক্তব্যের বিবরণ দিয়ে আমি আপনাকে বোঝাতে চাইছি, মেলামেশার পূর্বে দোয়া বলুন, স্ত্রীর কাছে যাওয়ার আগে দোয়া বলুন, তারপরে স্ত্রীর নিকটে যান। মুরব্বী সাহেব, আপনার 5টা ছেলে, 2টা মেয়ে, টোটাল 7টা, একটা ছেলে মেয়ে আপনার কথা শোনে না, একটা ছেলে মেয়ে আপনার কথা শোনে না, তো আপনার কথা শুনবে কিভাবে গো? একদিনে যে দোয়া বলেননি, একদিন তো দোয়া পাঠ করতে হয়। মুরব্বী সাহেব, কথা খারাপ নিয়েন না, আমি আপনার ছেলের মতো, আমি আপনাকে শয়তান থেকে বাঁচার উপায় বলতে এসেছি। একটু আমার দিকে তাকান। যুবক ভাই, আপনাদের যাদের এই দোয়া মুখস্থ নেই, আজকে গুগলে সার্চ করবেন, গুগলে গিয়ে সার্চ করবেন স্ত্রী মিলনের দোয়া, স্ত্রী মিলনের দোয়া লিখে সার্চ দেন, দেখেন সুন্দর করে বাংলাতে অথবা আরবিতে দিয়ে দেবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া সুন্দর করে দিয়ে দিবে, আপনি শয়তান থেকে বেঁচে যাবেন, আপনার ছেলে মেয়ে শয়তান থেকে বাঁচবে। অতএব আপনাকে আমি বলি, শয়তান থেকে যদি বাঁচতে চান তাহলে যে কোনো মূল্যে স্ত্রীর নিকটে যাওয়ার আগে দোয়া বলতে হবে। ইনশাল্লাহ পারবো বলতে? ইনশাল্লাহ পারবো না? মুখস্থ করতে পারবো না? হবে ইনশাল্লাহ কি মুখস্থ? এবার আপনাকে বলি, ছেলে মেয়ে এরপরেও বদ, এরপরেও কথা শোনে না, এবার খাস করে 2 রাকাত সালাত আদায় করুন শুধু ছেলে মেয়ের জন্য। কোনো সময় ছেলে মেয়ের জন্য সালাত আদায় করতে হয়, একদিনও হয়তো বা করেননি, হয়তো জানতেন না, আজকে বুঝে নেন, তারপরে সালাত আদায় করবেন। ছেলে মেয়ে বদ, ছেলে মেয়ের জন্য খাস করে 2 রাকাত সালাত আদায় করে 2 হাতকে রবের দিকে তুলে দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান। আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি, মাবুদ তুমি আমার ছেলে মেয়েকে ভালো করো, আল্লাহ তুমি আমার ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করো, আল্লাহ তুমি আমার ছেলে মেয়েকে দ্বীনের জ্ঞান দান করো, আল্লাহ তুমি আমার ছেলে মেয়েকে দ্বীনের পথে কবুল করে নাও। এইভাবে দোয়া করবেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো। কার মতো? ইব্রাহিম আলাইহিস সালামের মতো। ছেলে মেয়ের জন্য দোয়া করতে হয়। মুরব্বী সাহেব, ছেলে মেয়ের জন্য কখনো বদদোয়া করবেন না। মুরব্বী সাহেব এবং মা ও বোনদের উদ্দেশ্যে বলতে চাইছি, কখনো কোনোদিনও
হাসি মজাক করে হলেও, রাগ করে হলেও ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। কেন? পিতা মাতা যদি ছেলে মেয়ের জন্য বদদোয়া করে দেয় তাহলে সে ধ্বংস হবেই, সে ধ্বংস হবেই, সে ধ্বংস হবেই, ইনশাআল্লাহ ধ্বংস হবে। কেন? পিতা মাতার দোয়া মিস হয় না। অতএব মুরব্বী সাহেব, আপনার ছেলে বদ, আল্লাহ কেমন? আল্লাহ আমার ছেলেকে ভালো করো, আল্লাহ তুমি তো রহমান, তুমি আমার ছেলেকে ভালো করো আল্লাহ। এইভাবে বদদোয়ার পরিবর্তে এইভাবে ভালোভাবে দোয়া করেন, ইনশাআল্লাহ আস্তে 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 দেখবেন আপনার ছেলে মেয়ে ভালো হয়ে গেছে। আপনাকে বলতে চাইছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের মতো দোয়া করবেন। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনাদের মনে নেই? ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে এবং ইসমাইল আলাইহিস সালামের মাকে রেখে চলে এলেন আরবে, ঘটনা মনে আছে কি? মনে আছে ইনশাআল্লাহ? একটু আমার দিকে তাকান। ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার আম্মুকে ওই আরবে রেখে চলে এলেন, এমন উপত্যকায় রেখে চলে এলেন, এমন উপত্যকায় রেখে চলে এলেন যেখানে কোনো গাছ, কোনো মানুষ তো নেই, যেখানে কোনো মানুষ তো বসবাস করে না, কোনো গাছপালাও নেই, এমন জায়গাতে মরুভূমিতে রেখে চলে আসছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে এবং ইসমাইল আলাইহিস সালামের মাকে রেখে চলে এলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগে আগে হেঁটে হেঁটে চলে যায়, আর ইসমাইল আলাইহিস সালামের আম্মা পিছনে পিছনে ইব্রাহিমকে ডেকে বলেন, ইয়া ইব্রাহিম, ইয়া ইব্রাহিম, আপনি আমাদেরকে এমন জায়গাতে রেখে চলে যাচ্ছেন কেন? এমন জায়গাতে আপনি রেখে চলে যাচ্ছেন যেখানে মানুষ তো বসবাস করে না, করেই না, কোনো গাছপালাও নেই। ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি এমন জায়গাতে আমাদেরকে রেখে চলে যাচ্ছেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম চালা করেন না, ইব্রাহিম আলাইহিস সালাম তার কথার উত্তর দেন না। ইব্রাহিম আলাইহিস সালাম আগে আগে হেঁটে হেঁটে যায়, দৌড়ে খুব দ্রুত জোরে জোরে হাঁটেন। ইসমাইল আলাইহিস সালামের আম্মা যান, তিনিও জোরে জোরে হাঁটেন আর বারবার জিজ্ঞাসা করেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আপনি আমাদেরকে এইভাবে রেখে চলে যাচ্ছেন কেন? এমন জায়গাতে রেখে যাচ্ছেন, কোনো মানুষ নেই, কে আমাদেরকে দেখাশোনা করবে? ইব্রাহিম, আপনি আমাদেরকে এই জায়গাতে রেখে চলে যাচ্ছেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো শব্দ নেই, কোনো মুখ দিয়ে কথা বেরোয় না। তখন ইসমাইল আলাইহিস সালামের আম্মা যান ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম, এই আদেশকে আপনি আল্লাহর হুকুমে পালন করছেন? আপনি কি আমাকে আর আমার ছেলেকে আল্লাহর অর্ডারে, আল্লাহর আদেশে এমন মরুভূমিতে রেখে চলে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম আরবি ভাষাতে বললেন, নাম, হ্যাঁ, আমি তোমাদের দুজনকে আল্লাহর আদেশে এখানে রেখে চলে যাচ্ছি। এই কথা যেমনই বলা তেমনই ইসমাইল আলাইহিস সালামের মা ইব্রাহিমের কাছ থেকে দূরে সরে ইসমাইলের কাছে চলে এলেন। কি ভরসা আল্লাহর উপরে! দেখেন আল্লাহর উপর ভরসা। ইসমাইল আলাইহিস সালামের নিকটে তার আম্মা যান চলে এলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দূর চলে গেলেন, অনেক দূর, সানিয়া পাহাড়ের নিকটে গিয়ে আড়াল হয়ে গেলেন। আড়াল হয়ে গিয়ে দেখছেন এবার ছেলে মেয়েকে দেখা যাচ্ছে কিনা, স্ত্রীকে ছেলেকে দেখা যাচ্ছে কিনা, তাকিয়ে দেখছেন আর স্ত্রীকে ছেলেকে দেখা যাচ্ছে না। এইবার কাবার দিকে দুই হাতকে উত্তোলন করে রবের নিকটে কান্নাকাটি করতে শুরু করেছেন। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আপনাকে আমি কি দেখাচ্ছি আর কি যে বুঝছেন আমি বুঝতে পারি না। একটা আমার দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রীকে নিজের ছেলেকে রেখে চলে এসে সানিয়া পাহাড়ের নিকটে আড়াল হলেন। আড়াল হয়ে দেখছেন এবার এই ছেলে মেয়েকে দেখা যাচ্ছে কিনা, আর দেখা যাচ্ছে না স্ত্রীকে ছেলেকে। এবার দুই হাতকে রবের নিকটে তুলে দিয়েছেন, পশ্চিম দিকে মুখ করে। এখানে একটা কথা মনে রাখবেন, যখন দোয়া করবেন তখন মুখটা পশ্চিম দিকে রাখার চেষ্টা করবেন। যখন দোয়া করবেন তখন পশ্চিম দিকে মুখটা রাখার চেষ্টা করবেন। তবে যেদিকে ইচ্ছা দোয়া করতে পারেন, পশ্চিম দিকে দোয়া করাটাই বেশি ভালো। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন পশ্চিম দিকে মুখ করে, অর্থাৎ কাবার দিকে মুখ করে দোয়া করতে শুরু করলেন। আমাদের এখান থেকে, ভারত থেকে কাবা পশ্চিম দিকে, তাই বারবার পশ্চিমের কথা বলছি। আরব থেকে কাবা যে দিক থেকে হবে সেদিকে গিয়ে দোয়া করবেন। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দুই হাতকে রবের নিকটে তুলে দিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার আদেশে আমার স্ত্রীকা ছেলেকে রেখে চলে যাচ্ছি। আল্লাহ, আল্লাহ গো, তোমার আদেশে আমার স্ত্রীকা ছেলেকে রেখে চলে যাচ্ছি। আল্লাহ, এমন জায়গাতে রেখে যাচ্ছি যেখানে মানুষ তো থাকে না, থাকেই না, কোনো গাছপালা, কোনো পশু প্রাণীও নেই। আল্লাহ, আল্লাহ তোমার আদেশে রেখে চলে যাচ্ছি। মাবুদ, তুমি আমার স্ত্রীকে আর ছেলেকে তুমি রক্ষা করো। আল্লাহ, তুমি আমার স্ত্রীকে আর আমার ছেলেকে হেফাজত করো। আল্লাহ, আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি। এইভাবে ইব্রাহিম সাল্লাম দোয়া করছে না, দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে চলে যাচ্ছে। দীর্ঘক্ষণ ধরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন ছেলে আর স্ত্রীর জন্যে। ছেলে আর স্ত্রীর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘক্ষণ ধরে দোয়া করে। আপনি ছেলের জন্য 5 মিনিট দোয়া করতে পারেন না? আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি, ছেলের জন্য দীর্ঘক্ষণ সময় ধরে দোয়া করুন। ছেলে বদ মানুষ, ছেলে যতই বদ হোক না কেন, আপনি একবার রবের নিকটে হাত তুলে দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করো। আল্লাহ তুমি আমার ছেলেকে ভালো করো। আল্লাহ তুমি আমার ছেলেকে
দ্বীনের পথে কবুল করো। জি আল্লাহ তুমি আমার ছেলেকে দ্বীনের পথে কবুল করো, এইভাবে দীর্ঘক্ষণ দোয়া করবেন। মুরব্বী সাহেব মনে থাকবে ইনশাল্লাহ? আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, মুরব্বী সাহেবেরা আপনাদেরকে বলছি, মনে থাকবেন ইনশাল্লাহ? আপনার ছেলে কলেজে পড়ে বা কোনো মাদ্রাসায় দারসের লাইনে বা হেফজের লাইনে পড়ছে, আপনি এইখানে রাত্রে বসে দোয়া করবেন আল্লাহকে, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ছে, মাবুদ আমার ছেলে মেয়ের ব্রেন শক্তিকে বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমার ছেলে মেয়ের ব্রেন শক্তিকে বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমার ছেলে মেয়েকে মাদ্রাসার টপ স্টুডেন্ট ছাত্রী করে দাও আল্লাহ। এইভাবে দোয়া আপনাকে করতে হয়। অতএব আমি আপনাদের অনুরোধ করে বলি যে কোনো মূল্যে ছেলে মেয়ের জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। কি নাম বললা লাগবে? নোমান সাহেব 2000 টাকা দান করেছেন, আল্লাহ তুমি অনুদানকে কবুল করে নাও, সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আর লং করবো আলোচনা লং করবো? আপনার আব্বু মারা গেছে? বাবা মারা গেছে। মানে আপনার আব্বা? আচ্ছা আচ্ছা আর মা দান করেছে। আর আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, দুজনে মিলে 3000 নাকি? ছেলে এবং আম্মু মিলে স্বামীর নামে দান করেছেন, ওনার আব্বু মারা গেছেন, আল্লাহ তুমি ওনার আব্বুর কবর আজাবকে মাফ করো, সকলে বলি আমিন। আল্লাহ ওনার আব্বু কোন অবস্থাতে কবর আছে আল্লাহ বলতে পারি না মাবুদ, এই দানের পরিবর্তে টাকার পরিবর্তে আল্লাহ তুমি ওনার আব্বুর কবর আজাবকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো, সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনাকে যেটা বলতে চাইছি বারবার, সেটা হচ্ছে ছেলে মেয়ের জন্য দীর্ঘক্ষণ ধরে দোয়া করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ছেলে মেয়ে যতই ছোট হোক আর বড় হোক না কেন, আপনি সদা সর্বদাই ছেলে মেয়ের জন্য উন্নতির জন্য দোয়া করবেন। আপনার ছেলে ব্যবসায়ী মানুষ, আপনারা তো মাখনা ব্যবসা করেন মনে হয় নাকি? মাখনা হরিশ্চন্দ্রপুরে ফেমাস। জি হ্যাঁ, মাখনা হরিশ্চন্দ্রপুরে ফেমাস। তো মাখনার ব্যবসা আপনার ছেলে শুরু করেছে নতুন, এখন আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমার ছেলে মাখনার ব্যবসা শুরু করেছে, আল্লাহ তুমি আমার ছেলের ব্যবসায় বরকত দান করো, আল্লাহ তুমি আমার ছেলের ব্যবসায় বরকত দান করো, আল্লাহ তুমি আমার ছেলের ব্যবসায় বরকত দান করো। এইভাবে আপনাকে দোয়া করতে হবে। সম্মানিত মুরব্বী সাহেব, শয়তান থেকে যদি বাঁচতে চান তাহলে আপনাকে দোয়া প্রতিনিয়ত প্রতিদিন বারবার বলতে হবে। এখানে একটা কথা মাথায় রাখবেন, আজকের সমস্ত আলোচনা ভুলে যাবেন কিনা বলতে পারি না, এই বাক্যটুকু মনে রাখবেন। একটা আমার দিকে তাকান, অন্তরে যখনই নোংরা চিন্তা ভাবনা আসবে, যুবক ভাইরা একটু তাকান আমার দিকে, অন্তরে যখনই নোংরা চিন্তা ভাবনা আসবে সঙ্গে সঙ্গে আল্লাহকে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বাক্যটুকু মনে থাকবে কি ইনশাল্লাহ? আজকে অনেকক্ষণ আলোচনা করলাম, হয়তো এতটুকু মনে নাও থাকতে পারে, আর এতগুলা মনে থাকবে এটা আমরাও বলি না, এতগুলা হাদিস মনে রাখা সম্ভব নয় একবার আলোচনা শুনে, তাই না? তো আপনাকে আমি বলতে চাইছি এই কথাটুকু মনে রাখেন, যখনই অন্তরে কুবাসনা আসবে, যখনই খারাপ চিন্তা ভাবনা আসবে, তখন সঙ্গে সঙ্গে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইভাবে দোয়া করবেন আল্লাহর কাছে। এই দোয়া করে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আজাজিল শয়তানকে আমার থেকে দূরে রাখো, আল্লাহ তুমি আজাজিল শয়তানকে আমার থেকে দূরে রাখো, আল্লাহ তুমি আজাজিল শয়তানকে আমার থেকে দূরে রাখো। মনে থাকবে এতটুকু কথা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। এরপরে হাদিস আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কারা বিল আয়াতাইনি মিন আখির সূরাতিল বাকারা, পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত পাঠ করে, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত পাঠ করে ফি লাইলাতিন কাফাতাহু, তবে তার জন্য যথেষ্ট হবে। একবার রাত্রে যদি সূরা বাকারার দুটি আয়াত পাঠ করেন, এক রাত্রিতে যদি সূরা বাকারার দুটি শেষ আয়াত দুটি পাঠ করেন, সূরা বাকারার শেষ দুটি আয়াতের মূল্য অতীব বেশি, সূরা বাকারার শেষ দুটি আয়াতের মূল্য অতীব বেশি। এই দুটি আয়াত ঘুমানোর পূর্বে পাঠ করে ঘুমিয়ে যান, আল্লাহ নবী বলছেন সারা রাত্রি তার আমলনামাতে নেকি লেখা হবে। আল্লাহ,
সারা রাত্রি তার আমল নামাতে নেকি লেখা হবে। নেকি শুধু তার বস্তাতে তার থলে ঢুকতেই থাকবে যতক্ষণ পর্যন্ত ফজর আজান না হয়েছে। অতএব সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে অনুরোধ করে বলি, সূরা বাকারার শেষ দুটি আয়াত মুখস্থ নেই। আব্দুল করিম সাহেব, এখন কি করব? মুখস্থ নেই এ কথা ঠিক। কোরআন যদি আমরা দেখে দেখে পড়তে পারি, তাহলে দেখে দেখে পড়ে ঘুমাবো আজকে থেকে ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? পারবো কি? সবাই বলি ইনশাল্লাহ। নেকির পাহাড় যদি তৈরি করতে চান, নেকির পাহাড় যদি লাগিয়ে দিতে চান, নেকির পাহাড় যদি বানিয়ে নিতে চান, কিয়ামতের মানে যদি হারতে না চান, তাহলে বারবার সূরা বাকারা তেলাওয়াত করেন, বারবার সূরা বাকারা শেষ দুটো আয়াত পাঠ করেন, বারবার সূরা বাকারা তেলাওয়াত করেন, বারবার সূরা বাকারা শেষ দুটো আয়াত পাঠ করেন। নেকির পাহাড় জমে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাদিস সহিহ মুসলিম ও মিসকাতের আর একটা হাদিস বলি, একটু আমার দিকে তাকান। আপনাদের আমি অনুরোধ করে বলি, প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে সূরাতুল মুলক পাঠ করে ঘুমাবেন। সূরাতুল মুলক, আল্লাহ নবী বলছেন কোরআন মাজিদের মধ্যে এমন একটা সূরা আছে যে সূরা 30টি আয়াত আছে। এখানে কোন হাফেজ সাহেব আছে? সূরা বাকারা সূরা মুলকের কয়টা আয়াত ভাই? 30টা না? একটু আমার দিকে তাকান। আল্লাহ নবী বলছেন কোরআন মাজিদের মধ্যে একটা সূরা আছে যে সূরার 30টি আয়াত আছে। কোরআন মাজিদের মধ্যে এমন একটা সূরা আছে যে সূরার 30টি আয়াত আছে। এই 30টি আয়াত যদি কোনো আদমের ছেলে মেয়ে প্রতি রাত্রে পড়ে ঘুমায়, প্রতিদিন পড়ে, প্রতি রাত্রে যদি পড়ে, প্রতিদিন পড়ে, তাহলে কবর আযাব থেকে তাকে রক্ষা করা হবে। আল্লাহু আকবার। কবর আযাব থেকে রক্ষা করা হবে সূরাতুল মুলক পাঠ করার কারণে। একটু আমার দিকে তাকান। আপনি প্রত্যেকদিন সূরাতুল মুলক পাঠ করেন, আপনি প্রত্যেকদিন সূরাতুল মুলক পাঠ করেন, সূরা মুলক পাঠ করে ঘুমান, সূরাতুল মুলক পাঠ করে আপনি প্রতি রাত্রে ঘুমান, বা প্রতিদিন সূরাতুল মুলক পাঠ করেন। এবার আপনি মারা গেছেন, আপনার কবর আযাব শুরু হতে যাবে। একটা আমার দিকে তাকান। যিনারা সূরাতুল মুলক পাঠ করে তাদের উদ্দেশ্যে বলি, আপনি মনে করেন মারা গেছেন, আপনার কবর হয়ে গেছে, এখন কবরে আযাব শুরু হবে, এমন তো অবস্থায় সূরা মুলক আপনার নিকটে চলে আসবে। এই কোরআন মাজিদে সূরাতুল মুলক আছে, এই সূরা মুলক আপনার কবরে চলে এসে ফেরেশতা মণ্ডলী বলে, কি ব্যাপার, তুমি লোকটার কবরে আযাব দিচ্ছ কেন? তুমি লোকটাকে শাস্তি দিতে এসেছো কেন? তুমি লোকটাকে শাস্তি দিচ্ছ কেন? এই লোকটা প্রতিদিন আমাকে পড়তো, এই লোকটা প্রতি রাত্রে আমাকে পড়তো, এই লোকটা প্রতিদিন আমাকে পড়তো, এই 30টা আয়াত আল্লাহকে খুশি করার জন্য বারবার পড়তো। অতএব তুমি তাকে শাস্তি দিও না, যাও, চলে যাও, আল্লাহর কাছে তুমি চলে যাও। ওই লোকটা সূরা মুলকের কথা শুনে আল্লাহর কাছে চলে যাবেন, ফেরেশতাটা তাকে শাস্তি আর দিবেন না। আব্দুল করিম সাহেব, কথা যে কেমন বলছেন, সূরা মুলক কি কথা বলতে পারে? ও তো একটা বস্তু, ও কি কথা বলতে পারে? সম্মানিত দিনী ভাই, জি, পৃথিবীতে যা কিছু দেখছেন প্রত্যেকটা বস্তু, জড় বস্তু, জড় পদার্থ, সব কিছু কথা বলতে পারে। পৃথিবীতে যা কিছু দেখছেন, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জড় বস্তু, জড় পদার্থ, যা কিছু আছে পৃথিবীতে, প্রত্যেকটা জিনিস কথা বলতে পারবে কিয়ামতের মাঠে। একটু আমার দিকে তাকান, একটু। আল্লাহ নবী বলছেন লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না। আদমের ছেলে মেয়ে শোনো, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত তোমার স্ত্রীর জান তোমার সাথে কথা না বলছে। স্ত্রীর জান, আচ্ছা আমরা কথা বলি জিহ্বা দিয়ে, তো এখন জান কিভাবে কথা বলবে এবার বলেন? কথা বুঝতে পারছেন কি? আল্লাহ নবী বলছেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত তোমার স্ত্রীর জান তোমার সাথে কথা না বলছে। আব্দুল করিম সাহেব, স্ত্রীর জান আমার সাথে কথা বলবে মানে বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে ক্লিয়ার করে যান। জি, একটু আমার দিকে তাকান। মনে করেন আপনি ব্যবসায়ী মানুষ, বা আপনি রাজমিস্ত্রি কাজ করা মানুষ, আপনি বাইরে ব্যবসাতে চলে গেছেন, আপনি ব্যবসা করে এসে রাজমিস্ত্রি কাজ করে যখনই বাড়িতে প্রবেশ করবেন, আপনার অনুপস্থিতিতে আপনার স্ত্রী অন্য কোনো পরপুরুষের সাথে জেনাতে লিপ্ত হয়েছিল। যুবক ভাই, একটু আমার দিকে দেখেন। আপনার অনুপস্থিতিতে আপনার স্ত্রী যদি কোনো পুরুষের সাথে জেনাতে লিপ্ত হয়, ব্যভিচারে যদি লিপ্ত হয়, আপনি যখনই বাড়িতে প্রবেশ করবেন তখনই আপনার স্ত্রী জান আপনার সাথে টপ 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 করে কথা বলে বলবে, আরে থামুন থামুন থামুন, আপনার অনুপস্থিতিতে আপনার স্ত্রী অমুক ছেলের সাথে অমুক জায়গায় অমুক সময়ে জেনাতে লিপ্ত হয়েছিল। এই স্ত্রীর জান আপনার সাথে কথা বলবে। এই মহিলাদের জান, মহিলাদের পা যতদিন পর্যন্ত কথা না বলছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। বলেন, পা যদি কথা বলতে পারে, সূরা মুলক কথা বলতে পারবে না কেন?
আর আপনাকে প্রমাণ দিই, আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, ওই যে তোমাদের পায়ে জুতা, ওই যে এই ছেলেটার পায়ে জুতা দেখেন, আমরা প্রায় লোক জুতা পরি, এই পায়ের স্যান্ডেল যতক্ষণ পর্যন্ত মানুষের টপ 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 করে কথা না বলছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। পায়ের জুতা স্যান্ডেল যদি কথা বলতে পারে, সূরা মুলক কেন কথা বলতে পারবে না? আর আপনাকে প্রমাণ পেশ করি, আপনি রাস্তাতে হাঁটবেন, রাস্তাতে হাঁটতে হাঁটতে আপনার সাথে কোনো গরু ছাগল কোনো পশু প্রাণীর সাথে দেখা হবে, রাস্তাতে হাঁটতে হাঁটতে কোনো গরু ছাগল পশু প্রাণীর সাথে যখন সাক্ষাৎ হবে, তখন গরু ছাগল আপনার সাথে টপ 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 করে কথা বলবে, গরুতে আপনার সাথে কথা বলবে, ছাগল আপনার সাথে কথা বলবে, বাঘ ভাল্লুক সব কিছু তো আপনার সাথে যখন কথা বলবে, যতদিন কথা না বলছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এতগুলা জিনিস, এত জড় বস্তু জড় পদার্থ যদি কথা বলতে পারে, তাহলে সূরাতুল মুলক কথা বলতে পারবে না কেন? সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে অনুরোধ করে বলি, সূরাতুল মুলক প্রতি রাত্রে পড়ে ঘুমানোর চেষ্টা করেন, সূরাতুল মুলক প্রতি রাত্রে পড়ে ঘুমানোর চেষ্টা করেন, সূরাতুল মুলক প্রতি রাত্রে ঘুমানোর চেষ্টা করব আজকে থেকে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? পারবো না? সূরা মুলক পাঠ করে ঘুমান, তাহলে আমরা কবর আযাব থেকে বেঁচে যাব। আয়াতুল কুরসি পাঠ করে ঘুমান, তাহলে নেকি আর নেকি আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলীরা আমলনামাতে লিখবেন এবং শয়তান থেকে আমাদেরকে দূরে রাখবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 600 টাকা কি ওনার নাম? সিরাজুল সাহেব। সিরাজুল সাহেব 600 টাকা দান করেছেন। আল্লাহ তুমি ওনার দানকে কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আর আলোচনা লং করতে হবে, আর লং করে যাবেন, খুব শীত পড়ছে, লোক বিরক্ত হবে মনে হচ্ছে। জি, কাউকে ডাকার বিষয় আছে কি? ডাকার বিষয় আছে কাউকে? আচ্ছা আচ্ছা আচ্ছা। সম্মানিত দিনী ভাই, আপনারা বিরক্ত বোধ করছেন কি? আর কিছুক্ষণ, অনেক গভীর রাত্রি হয়ে গেছে, আর লোকও খুব একটা বেশি নেই, তাই আমিও সেইভাবে বলতে তেমন মনে হয় তৃপ্তি বোধ পাচ্ছি না। তো একটু আমাদের রবিউল কালিয়া থেকে 5000 টাকা দান করেছে। জি হ্যাঁ, বুঝে গেছি, বলেন তারপর বলেন। রবিউল সাহেব কালিয়া থেকে 5000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি ওনার দানকে কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সকলে বলি আমিন। আপনাদের নাম ভাই? নাম বলবেন না? আচ্ছা, মাশাআল্লাহ। বেনামিতে 2 জন 500 টাকা করে 1000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি ওনার দানকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই, আমি আপনাদেরকে যেই বিষয়টা বারবার স্মরণে রাখতে চাইছিলাম, বোঝাতে চাইছিলাম, সে বিষয়টি হচ্ছে শয়তান থেকে কিভাবে বাঁচব। আপনি এতটুকু মাথাতে একটা কথা রাখবেন যে যেই কাজ আমাকে মনে হচ্ছে খারাপ, যেই কাজ আপনার ব্রেনে মনে হচ্ছে খারাপ, সেটাই হচ্ছে শয়তানি কাজ। এবং যেই কাজ করলে আপনি সমাজে প্রকাশ্য করতে ভয় পান, যে কাজ করলে সমাজে প্রকাশ করতে ভয় পান, সেই কাজই হচ্ছে শয়তানি কাজ। কথা বুঝতে পেরেছেন কি? আমরা প্রকাশ্যে কেউ মদ পান করি না, করি? হয়তো বা এখন 3 নম্বর শ্রেণীর ছেলেগুলো করছে, এরা সম্মান কিছুই বোঝে না। আসলে সম্মান মুরব্বী সাহেবরাও দিতে জানে না। আসলে সম্মান মুরব্বী সাহেবরাও দিতে জানে না। কিভাবে সম্মান করবে? নিজের ছেলেকে যদি নিজের আব্বা বলে, বেটা ওই মুখ দোকান থেকে বিড়ি এনে দে, তো তাহলে ওই ছেলেটা কিভাবে বাপকে সম্মান করবে? হ্যাঁ, কথা বুঝতে পারেননি? কিভাবে সম্মান করবে বলুন? মুরব্বী সাহেবদের এই বদ্ধ অভ্যাসটা খারাপ। আপনি তো পাপের কাজ করছেন, হারামের কাজ করছেন, ছেলেটাকে দিয়ে কেন পাপের কাজ করিয়ে নিচ্ছেন? আপনি নিজে গিয়ে বিড়িটা নিয়ে এসে খান না, জাহান্নামে তো আপনি একাই যাবেন, ছেলেকে কেন পাঠাচ্ছেন? তার মানে আমি আপনাকে বলতে চাই না যে বিড়ি পান করেন, বিড়ি পান করা হারাম। আপনাকে বলতে চাই না যে বিড়ি পান করেন, বিড়ি পান করা একেবারে হারাম, টোটালে হারাম, পুরোপুরি হারাম। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে অনুরোধ করে বলতে চাইছি যে যেই কাজ করলে সমাজে প্রকাশ পেলে আপনার ভয় লাগে, সম্ভাবনা থাকে যে এই কাজ যদি সমাজে লোকজন জানতে পারে তাহলে আমি অপমান হব, ওই কাজটা হচ্ছে শয়তানি কাজ। কোনটা এখন আমি কি দিয়ে বুঝাবো এখন বলেন? অনেক তো উদাহরণ আছে, তাই না? আপনাকে সাধারণভাবে এতটুকু মনে বলে দিলাম, এতটুকু মনে রাখেন যে যেই কাজ সমাজে প্রকাশ হলে আমার অপমান হবে, আমার মান সম্মান যাবে, আমাকে লজ্জা লাগবে, সেই কাজই কিসের কাজ? শয়তানের কাজ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।